এবার ভারতকে তৃতীয় পক্ষ হিসেবে উল্লেখ করে কড়া বার্তা দিল চীন। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছে চীন এবং ভারতকে ইঙ্গিত করে প্রভাবমুক্ত থাকার আহ্বান করেছে। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষাপটে চীন স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, দুই দেশের সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীন সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে চায় বেইজিং। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ আগ্রহ রয়েছে চীনের। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্পের প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত ও কার্যকর প্রমাণিত হলে চীন প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও তিনি জানান। তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ইতোমধ্যে ঢাকা ও বেইজিং সমঝোতায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদও বাড়ানো হয়েছে। ভারতের উদ্বেগের কারণ, তিস্তা অববাহিকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। ফলে প্রকল্পে চীনের সম্পৃক্ততার অগ্রগতি নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নাবিলা রহিম, সময়ের আলো।